মানবাজার থেকে সোজা বাঁকুড়ার কংসপতি জলাধার সংলগ্ন এলাকায় পৌঁছায় বাঘিনী। গোসাইডিহি, গোপালপুর সহ কয়েকটি গ্রামের মানুষ বন দপ্তরকে ঘিরে বিক্ষোভ দেখায়। অভিযোগ, খাবার ও পানীয় জল পেতে অসুবিধা হচ্ছে। জিনাতকে ধরতে বন দপ্তর এলাকায় কাউকে ঢুকতে দিচ্ছে না। বাঁকুড়ার গোসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গলে বাঘিনী আশ্রয় নিয়েছে। গ্রামের মাত্র 300 মিটারের মধ্যেই থাকা জঙ্গলে রয়েছে বাঘিনী। স্বাভাবিকভাবেই গ্রাম জুড়ে আতঙ্কের ছাপ। আজ ভোরে গ্রামের প্রধান রাস্তা দিয়ে বাঘিনী গ্রাম লাগোয়া জঙ্গলে প্রবেশ করেছে। আজ ভোরে গ্রামের রাস্তায় বাঘিনীর পায়ের ছাপ দেখে বুঝতে পারেন স্থানীয়রা। পরে বন দপ্তর গ্রামে গিয়ে ট্র্যাকিং ডিভাইসের সাহায্যে বাঘিনীর লোকেশন ট্র্যাক করতে সমর্থ হন। এই মুহূর্তে গ্রামের অদূরে খাঁচা পাতা হচ্ছে। গ্রামের সীমানা ঘিরে ফেলা হয়েছে নাইলনের জালে। গোটা গ্রাম জুড়ে আতঙ্কের ছাপ স্পষ্ট। বাঘিনীকে ধরতে চূড়ান্ত তৎপর বন দপ্তর। আপনাদের গাড়ি গাড়ি খাবার আসছে, জল আসছে, মুড়ি আসছে, ভাত আসছে, আর আমাদের সকালে এখন কিছু আছে, এখন কটা পাচ্ছে বলুন না, বলুন এখন কটা পাচ্ছে। ওরা ভোর থেকে ওদের তালা দিয়ে দিয়েছে। আমাদের বাড়ি ওদের বাড়ি আছে ওদিকে বাঘের সামনে। আমাদেরকে বললো পুলিশে যে জিনিস ক্ষতি হলে জিনিসের টাকা দিব, আপনাদের ক্ষতিপূরণ দিবে নাই। তাহলে আমাদেরকে এনেছে জিনিস, আমাদের বাঁধা আছে, আমার 10টা জিনিস বাঁধা আছে। পুলিশকে কি বললেন? পুলিশকে আমাদেরকে 1 ঘন্টা ধরে ঘরে হুড়কা দিয়ে রেখে দিল। তারপরে এখন বার করে আমাদেরকে এনেছে। কি চাইছেন আপনারা? আপনারা আমাদেরকে আমাদের খাবার আর জল, আমাদের কিছু চাই না। আমাদের বাড়িতে আছে, আমাদের বাড়ি বসে আছে, বাড়ি বসে থাকুক। ওরা দেখেছে, যারা দেখেছে তারাই বার করবে। আমাদের খাবার আর জল যেন চাই। আমরা কি বলছেন? ওরা খাবার কি দেবে বলছে? ওইটাই তো আমাদেরকে যেতে দিচ্ছে নাই তো। বড় বাবু আসেছে নাকি? কি নাম আপনার? নাম আমার নাম ফুলটুসি হাঁসদা। আতঙ্ক কি বলবো, আতঙ্ক তো লাগবে কি। এখন দিনের বেলা যদিও একটু সবাই আসে তার জন্য কম লাগছে, কিন্তু রাত্রিবেলা খুবই আতঙ্কিত। বা সকালবেলা খবরটা পাইছি ভোরবেলা, আর বিশেষ করে রাত্রিবেলায় এসেছি এখানকে, আড্ডা নিয়েছে। ওখান থেকে যে জায়গাটা আছে সে জায়গা থেকে এখনো পর্যন্ত সরেনি না, একবার সামনে আছে। এই রাস্তার থেকে অনেক সামনে আছে। বন দপ্তরের অফিসাররা এসেছে, হ্যাঁ কাজ করছে। ওরা নেট দিয়ে ব্যবস্থা করছে ধরার জন্য। সন্দীপ কুমার মন্ডল। কতটা ভয় লাগছে? ভয় প্রচুর আছে। এইখানে কি আপনারা বাঘের আওয়াজ পেয়েছেন? আওয়াজ কেউ কেউ বলছে পাওয়া গেছে, সেটা সঠিক কিনা বলতে পারছি না। আচ্ছা, আজকে তো লোকালয়ের মাঝখানে আছে, লোকেদের যাতে কোনো এর মধ্যে না ঢুকে যায় সেই ব্যবস্থা আগে আমরা করব, তারপরে বাকিটা। মানে আজকে এখানে তো জঙ্গলের ঘনত্ব সেরকম নয়, সেক্ষেত্রে সেই জন্য প্রচুর ভিড়, দেখতেই তো পাচ্ছেন। কাজে ভিড়ের মধ্যে ছিটকে গেলে, এত আশেপাশে এত বাড়ি আছে, তো সেগুলোর মধ্যে চলে গেলে অসুবিধা হয়ে যাবে। কাজে ওগুলো আমরা আগে প্রোটেকশনের ব্যবস্থা করে তারপরে বাকিটা। গ্রাম থেকে কতটা দূরে আছে স্যার? এই